আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আপনার শরীর থেকে কি জিন দূর করতে চান, অথবা আপনার বাড়িঘরের মধ্যে যদি জিন থাকে, আজকের আমলটি আপনি করে দেখবেন আপনার শরীর থেকে সকল প্রকার জিন দূর হতে বাধ্য হবে। আল্লাহ, যতই পুরানো হোক না কেন আপনার শরীরের জিন ঘরে বসে আপনার শরীরের জিন অথবা আপনার ঘর থেকে জিন দূর করে দিতে পারবে, চলে যেতে বাধ্য হবে। এজন্য আপনাকে বলছি, ভিডিওটি দেখার চেষ্টা করেন। একদম সহজ একটি আমল, যে কোনো ব্যক্তি করতে পারবেন আমলটি। আপনি যদি আমলটি করেন, আপনার ঘর থেকে অথবা আপনার শরীর থেকে অথবা আপনার ঘরের মধ্যে যে কোনো ফ্যামিলির যে কোনো সদস্যের উপরে জিনে যদি আসর করে থাকে, ঘরের মধ্যে যদি জিন থাকে, একা যদি থাকতে না পারেন, আজকের ছোট্ট আমলটি করে দেখেন, কসম খুদা আপনার ঘর থেকে জিন পালাতে বাধ্য হবে। আপনার শরীর থেকে, আপনার ঘর থেকে, আপনাকে ছেড়ে অথবা আপনার ঘরকে ছেড়ে জিন অন্য কোনো জায়গাতে চলে যেতে বাধ্য হবে। ছোট্ট একটা আমলের মাধ্যমে অনেকে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফলাফল দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি ছোট্ট আমল জীবনে কত কিছু করেছেন, কত দিকে সময় নষ্ট করেছেন। আমরা একেবারে কিতাব থেকে হাদিসে এই যে আমলটি শিখার চেষ্টা করি, একেবারে কিতাব থেকে। আগের যুগের বুজুর্গানা দিন এই আমল তাদের ঘর থেকে, তাদের শরীর থেকে জিন পালাতে বাধ্য হয়ে। এর জন্য আপনাদেরকে বলছি, যদি ঘরের মধ্যে জিন থাকে, তিলে তিলে যদি ধ্বংস হয়ে যাচ্ছে এরকম হয়ে থাকে, আপনার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না। ঘরে বসে এখনই আমল করে ঘর থেকে জিন বের করে, অথবা আপনার শরীর থেকে নিজে নিজে শরীরের জিন দূর করে ফেলবে। প্রিয় দিনী ভাই বোন, এই যে আমলটি শিখতেছেন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি এমন একটি আমল, যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের আমল। এই আমলটি কোনো দিন অবহেলা করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি মনে করেন এটা আপনার উপকার আসবে, ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন, তাদেরও যেন উপকার আসে, তারাও যেন আমলটি শিখতে পারে। অসংখ্য আপনি যদি ভিডিওটি শেয়ার করার ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন মারা যাবেন, কবরের ভেতরে কিন্তু আল্লাহ পাক আপনাকে লিখে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরের ভেতরে কিন্তু লিখে দিবেন। এর জন্য আপনাকে বলছি, শেয়ার করেন, ভালো কাজ শেয়ার করে দেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটু জানো, তোমরা সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। মানুষ যেন সেটা শিখে উপকৃত হতে পারে, মানুষের জন্য কল্যাণ হয়, সেরকম তোমরা মানুষের কল্যাণ হয় ভালো কাজগুলো তোমরা বেশি বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। শেয়ার করে দাও যত বেশি পারে। আর হ্যাঁ, একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর একটি লাইক করবেন। একটা লাইকের কারণে, একটা গঠনমূলক কমেন্ট করার কারণে ভিডিওটির রিচ বাড়বে, হাজার হাজার মানুষ উপকৃত হতে পারবে। আর যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনাকে বলছি, আমাদের এই চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। পৃথিবীর যে প্রান্তে থাকেন, যেখানে থাকেন না কেন, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনি ফ্রিতে দেখতে পারবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আল্লাহ। আর হ্যাঁ, প্রিয় দিনী ভাই, আমরা আলোচনা শেষে সবাই দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সকল প্রকার অনিষ্ট থেকে, সকল প্রকার ক্ষতি থেকে, সকল প্রকার দুর্ঘটনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা দোয়া করব, ভিডিওটির শেষ পর্যন্ত যদি থাকেন আপনার উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেকের অনেক অনেক বেশি কল্যাণ দিবেন, কোনোদিন ভাবতেও পারবেন না, চিন্তা করতে পারবেন না। প্রিয় দিনী ভাই বোন, তাহলে চলুন আমরা আর কথা বেশি বাড়াবো না। জিন এখন ঘরে ঘরে হয়ে যাচ্ছে। জিন কয়েক প্রকারে আমাদেরকে ভার করতে পারে, আসর করতে পারে। প্রথম নাম্বার, আমি কয়েকটা কারণ আপনাদেরকে বলবো, সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন।
যেই যেই কারণে আমাদেরকে জিনে ধরে, যেই যেই কারণে আমাদের ঘরের ভেতরে জিন প্রবেশ করে, এগুলো আমাদের আগে জানতে হবে, রাইট? আপনার ঘরে আমার ঘরে কেন জিন ঢোকে, এটা আপনার আমার জানতে হবে আগে, রাইট? আপনি যদি না জানেন আপনার ঘরে অথবা আপনার শরীরে জিনে কেন বার করে আসল, এটা আপনি জানেন না, তাহলে আপনি তো আজকে আমল করছেন, কালকে আবার আপনাকে জিনে ধরবে, আপনার ঘরে আবার জিন প্রবেশ করবে। আমল শিখছেন কোনো উপকার হবে না। আমলটি আমরা কি করে শিখছি, ধৈর্য হারাবেন। একটা বিভিন্ন গানের ভিডিও, সিনেমার ভিডিও, কত লম্বা লম্বা ভিডিওগুলো আপনারা দেখেন। হাই দুঃখের বিষয়, সেখানে একটা এমন কমেন্ট দেখলাম না রে ভাই, যে কমেন্ট এত লম্বা হয়েছে কেন, ভিডিওটি এরকম কোনো কমেন্ট দেখি না। আপনিও চেক করে দেখবেন, সেখানে এরকম কোনো কমেন্ট নাই। দুঃখের বিষয়, মনের ভেতরে কষ্ট নিয়ে বলতে হয়, ইসলামিক ভিডিও, ধর্মের ভিডিও, কোরআন হাদিসের ভিডিওগুলো একটু যখন লং হয়ে যায়, মানুষের ধৈর্য থাকে না। এত বাজো বাজো নোংরা নোংরা কমেন্ট করে, যেগুলো মুখ দিয়ে বলা যাবে না। আরে ভাই, আপনার কাছে যদি ভালো নাই লাগে, ভিডিওটি স্কিপ করে চলে যান, দেখার কোনো প্রয়োজন নাই। তবে বাজো মন্তব্য করা থেকে, বাজো কথা কমেন্ট করার থেকে আপনি নিজেকে শত হাত দূরে রাখবেন। আপনার এই হাত দিয়ে যে বাজো কমেন্ট করতেছেন, আপনার এই হাত দিয়ে যে বাজো লেখালেখি করতেছেন, এগুলো কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেদিন আপনি বাঁচতে পারবেন না। এক নাম্বার, কাদেরকে জিনে ধরে জানেন? এক নাম্বার, যারা নামাজ দোয়া পড়ে না, এদেরকে জিনে ধরে। যেমন একজন ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ পড়লে অবশ্যই পবিত্র অবস্থায় থাকতে হবে। আমরা সবাই জানি নামাজ সহি হওয়ার জন্য, ইবাদত আল্লাহ তাআলা কবুল করার জন্য আপনার অবশ্যই উযু থাকতে হবে বা পবিত্রতা অবস্থায় থাকতে হবে। আপনার পবিত্র থাকতে হবে, পবিত্র থাকা ছাড়া আপনার ইবাদত আল্লাহ কোনো সময় কবুল করবেন না। তাহলে বুঝতে পেরেছেন, নামাজ পড়তে হবে। যারা নামাজ পড়েন তাদেরকে যিনি বেশি ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন, আমাদেরকে ইবাদত বন্দেগী দিয়েছেন। এই নামাজ শুধু নামাজ নয়, আপনার এ টু জেড পুরো লাইফ, পুরো জীবনে কিভাবে শান্তি পেতে পারেন, সব কিছু দিক নির্দেশনা কিন্তু এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এজন্য দেখবেন সমাজের মধ্যে অথবা আপনার এলাকার মধ্যে যাদেরকে জিজ্ঞাসা করে দিনবার করে, আপনি দেখবেন ওই সমস্ত মানুষগুলো বেশিরভাগ নামাজি হয় না, বেনামাজি মানুষগুলোকে বেশি জিনে ধরে, ঠিক না? আপনি অ্যানালাইসিস করে দেখবেন, আপনি ফিকির করে দেখবেন। আমরা আমলটি পরে শিখবো, আমি বারবার বলছি, প্লিজ আমাদের আগে জানতে হবে আমাদেরকে জিনে কেন ধরে, এগুলো আমাদের জানতে হবে ভাই বোন। তাহলে নামাজ পড়তে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় নিজেকে একটু পবিত্র রাখার চেষ্টা করবেন। যদি নামাজ পড়েন, রব্বে কাবার কসম, শয়তান জিন বলেন, যতই বড় বড় জিন বলেন না কেন, আপনাকে এত বেশি ভয় করবে, আপনার কাছেও আসবে না। নামাজ পড়বেন, নামাজ পড়লে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে বান্দা নামাজ পড়ো, সকল প্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। জি, এটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুঃখের সহিত বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে, এই জিন যে সৃষ্টি করছে, জিন জাত যে পৃথিবীতে আছেন, এটা অনেক মানুষ স্বীকার করতে চাই। আর ভাই, আপনি স্বীকার করলেই কিছু আসে যায় না, স্বীকার না করলেই কিছু আসে যায় না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন আর ইনসান সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, আমি তাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই, তারা আমাদের ইবাদত বন্দেগী করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করে দিয়েছি। তাহলে আল্লাহ বলেন, জিন সৃষ্টি করেছেন, আপনি এত শিক্ষিত হয়ে গেছেন, আপনি এত বিজ্ঞানী হয়ে গেছেন, আপনি এত এডুকেশনাল ব্যক্তি হয়ে গেছেন, আপনি ডাইরেক্টলি কোরআনুল কারীমের কথাটাও স্বীকার করতেছেন, এটা যেন না হয়। আল্লাহ বলেছেন, আমি জিন সৃষ্টি করেছি
এটাই আপনার বিশ্বাস করতে হবে। আপনি যদি কোরআন কারিমের কথা বিশ্বাস নাই করেন, আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের বিশ্বাস করতে হবে জিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিন আমাদেরকে ধরে কখন? আমরা যখন বেনামাজ হয়ে যাই, আমরা তাহলে নামাজ ধরব। নামাজ ধরলে সকল প্রকার জিনের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে হেফাজতে থাকবে, দূরে চলে যাবে। যেমন আপনি যখন নামাজ পড়বেন, সূরা পড়বেন, মসজিদে ঢুকবেন, আযান শুনবেন, আযান আর ভাই জিন এমনিতে পালিয়ে যেতে বাধ্য, আপনি নামাজ ধরে না। দ্বিতীয় নাম্বার, নাপাক অবস্থায় থাকবেন। কেননা যেখানে নাপাক আমরা সবাই জানি সেখানে দুষ্ট জিন শয়তান থাকে, এটা আমরা সবাই জানি। যেমন বাথরুম, হাম্মাম, টয়লেট যেটা বলেন, এখানে ঢোকার আগে একটু দোয়া শিখিয়ে দিতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। সব সময় পবিত্র অবস্থায় থাকবেন, নাপাক অবস্থায় থাকবেন না। নাপাক অবস্থায় যদি থাকেন, আপনাকে জিনে এত ভর করবে, এত ধরবে, আপনি চিন্তাও করতে পারবেন না। এমনকি আপনার লাইফ পর্যন্ত বরবাদ করে দিবে। নাপাক অবস্থায় থাকা যাবে না। সবসময় পবিত্রতা অবস্থায় থাকার চেষ্টা করবেন। সবসময় যদি পারেন উজু নিয়ে থাকার চেষ্টা করবেন। আমাদের অনেক হুজুর মানে তারা উজু নিয়ে থাকতেন, মানে সবসময় উজু সহকারে থাকতেন। সুবহানাল্লাহ। প্লিজ উজু সহ থাকতে যদি না পারেন, নাপাক অবস্থায় থাকবেন। নাপাক যেখানে সেখানে জিন শয়তান থাকে, দুষ্ট শয়তান থাকে। তারা কি ক্লিয়ার? এই জন্য সবসময় চেষ্টা করবেন পবিত্র অবস্থায় থাকার জন্য, যেন আপনি কোনোদিন নাপাক অবস্থায় না থাকেন। আমাদের সমাজে গোসল ফরজ হওয়ার পরে রাতে ধরেন দিনের 10টা 11টা পর্যন্ত নাপাক অবস্থায় থাকে না, জিন থাকবে সাথে, জিন ধরবে আপনার। এগুলো আপনার আমার ভুলের কারণে আমাদেরকে চিনে যাবে। এক নাম্বার বললাম নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বারে বললাম নাপাক অবস্থায় থাকা যাবে না। তৃতীয় নাম্বারে যেই কারণে আমাদের ঘরের মধ্যে জিন থাকে, যেই কারণে আমাদেরকে জিন ধরে, তৃতীয় নাম্বার সেটা হচ্ছে আমাদের ঘরের ভেতরে নাপাকি রাখা। যেমন আপনি বলতে পারবেন হুজুর আমাদের ঘরে কি নাপাকি আছে? বলে হ্যাঁ। যেমন যে সমস্ত ঘরের মধ্যে ছোট বাবুরা আছে, ছোট বাবুরা যখন থাকে পেশাব পায়খানা করার পরে আমাদের মা বাবারা দেখা যায় ওই পেশাব পায়খানা ছোট্ট একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখা, ওই কাপড়টা কিন্তু ঘরের এক কর্নারে রাখে। তখন বুঝতে হবে আপনার ঘরে শয়তান ঢুকবে, আপনার ঘরে জিন ঢুকে যাবে। আপনার সেই দিকে কিন্তু অবশ্যই কেয়ারফুল হতে হবে। না না, ঘরের মধ্যে কোনো নাপাকি রাখা যাবে না। পরিষ্কার কথা, একদম সহজ কথা, ঘরের মধ্যে কোনো নাপাকি রাখা যাবে না, একদম ক্লিয়ার কথা। মানলে ভাই মনে এটা আপনার উপকার, না মানলে আমার কিচ্ছু করার নেই। মানলে আপনার উপকার আসবে, না মানলে আপনারই ক্ষতি হবে, আমার কিচ্ছু করার থাকবে না। এজন্য তৃতীয় নম্বরে যে কারণে আমাদের ঘরের মধ্যে জিন থাকে, তৃতীয় নম্বরে আমাদের ঘরের মধ্যে যে কারণে জিন থাকে, নাপাকি রাখা। ঘরের ভেতর যদি নাপাকি থাকে আমাদেরকে জিনে ধরবে, আমাদের ঘরের মধ্যে জিন থাকবে। যখন ঘরের মধ্যে জিন থাকে দেখবেন ওই সংসারে কোনো ধরনের শান্তি নাই। ওই ঘরের মধ্যে দিন যতই যাচ্ছে, দিন যতই ঘুরিয়ে যাচ্ছে, তত বেশি ওই ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, ডিভোর্স আর ডিভোর্স হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর সাথে মিল নাই, স্ত্রীর স্বামীর সাথে মিল নাই, ছেলে মেয়ে মা বাবার সাথে মিল নাই, মা বাবা ছেলে মেয়ের সাথে মিল নাই। এভাবে কিন্তু জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। এক বিন্দু পরিমাণ কোনোদিন শান্তি পাবেন না। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের ঘরে কেন জিন থাকে, আমাদের ঘরে কেন জিন থাকে সেটা আমরা বুঝতে পেরেছি। কি দিলি ভাই, এগুলো আপনাদের উপকারের জন্য আমি বলছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আপনার আগে তো জানতে হবে। আচ্ছা যাই হোক, এক নাম্বারে আমরা ঘর থেকে অথবা ঘরের ভেতর আমরা
প্রবেশ করবে। তিন কারণে আমাদের ঘরে জিন থাকে, আর অনেক কারণ আছে, মেন এই তিন কারণ। একজন মানুষকে জিনে ধরে অথবা জিনে আসর করে জিনে বার করে থাকে। এখন আমরা শিখব কি তিনি বেয়ে কি আমল করতে পারি, আমাদের ঘর থেকে কি কি আমল করলে জিন বের হয়ে যাবে। এক নাম্বার, যখন ঘরে প্রবেশ করবেন আপনি কোথাও গিয়েছেন, যখন আপনি কোথাও যান, বাজারে গেছেন, ঘুরতে গেছেন, যে কোনো কাজ আপনি যেতে পারেন, নো ম্যাটার। ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন। আপনি বলবেন হুজুর ঘরের মধ্যে তো মানুষ নেই, ঘরের ভিতর মানুষ নাই, তাহলে সালাম দিয়ে প্রবেশ করেন। কেন জান? সালাম দিয়ে যদি প্রবেশ করেন, ঘরের ভেতরে যে সমস্ত জিন আছে সকল প্রকার শয়তান বের হয়ে যাবে। আর রহমতের ফেরেশতাদেরকে আপনি সালাম দিয়েছেন, ঘরের ভেতরে রহমতের ফেরেশতা থাকে, আপনি যদি সালাম দিয়ে প্রবেশ করেন, দুষ্ট শয়তান দুষ্ট জিন ঘর থেকে বের হয়ে যাবে। আপনার আমার ঘরের মধ্যে আল্লাহু আকবার রহমতের ফেরেশতা কিন্তু সব সময় প্রবেশ করতেই থাকবে। রহমতের ফেরেশতায় আমাদের ঘরটা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই বোন, আমাদের উচিত ঘর থেকে যদি শয়তান দূর করতে চাই, জিন দূর করতে চাই, তাহলে সালাম দিয়ে প্রবেশ করবেন। আপনি যদি বারাবাসায় থাকেন, রুম এটার এক রুমে থাকলে সালাম দিয়ে প্রবেশ করেন, পাঁচ আপনার ঘর থেকে শয়তান চলে যাবে, শয়তান থাকতে পারবে না। দ্বিতীয় নাম্বার, আরেকটা কারণ, আরেকটা আমল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জাতি তোমরা শুনো, তোমরা যখন খাবার খাইবে, এই খাবার যখন মুখে দিবে বিসমিল্লাহ বলে তোমাদের মুখে দিবে। আই মানুষ, আপনি কি জানেন খাবার যখন খাবেন বিসমিল্লাহ বলে যখন মুখে দিবেন, তখন ঘর থেকে শয়তান তারা একে অপরকে ডাকতে থাকে, হে দুস্থ আসো। এই ঘরের মধ্যে থাকা যাবে না, অন্য ঘরের মধ্যে আমরা চলে যাই। বলে কেন? এই ব্যক্তি খাবার যখন মুখে দিয়েছে বিসমিল্লাহ পাঠ করেছে। বন্ধুরা তোমরা শোনো, আসো আসো আমরা এই ঘর থেকে বের হয়ে যাই। আসো আসো তোমরা, আমরা এই ঘরে কোনোদিন থাকতে পারবো না, এই ঘর থেকে আমরা বের হয়ে যাই। এ ঘর থেকে আমরা বের হয়ে যাই, এ ঘরে আমরা থাকতে পারবো না, এ ঘর থেকে আমরা বের হয়ে যাই। তাহলে বুঝতে পেরেছে প্রিয় দিনী ভাই বোন, আমরা যখন খাবার খাবো যদি বিসমিল্লাহ না বলি, আমাদের সাথে শয়তান যাবে, শয়তান সুযোগ পাই যে হ্যাঁ এই ব্যক্তি খাবার খাচ্ছে অথচ বিসমিল্লাহ পাঠ করে নাই। শয়তান আপনার সাথে খাইতেই থাকবে, আপনাকে যে ওই সময় খাওয়ার সময় আপনার ক্ষতিও করতে পারে, আর হচ্ছে আপনাকে আপনার ঘরে সবসময় জিন থাকবে। জিনা যে কোনো সময় জিন থাকলে আসর করতেই পারে। এই জন্য যখন খাবার খাইবেন বিসমিল্লাহ বলে খাবারগুলো শুরু করবেন। এই যে তিনটি আমলের কথা বললাম, ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, ঘর থেকে জিন বের হয়ে যাবে, খারাপ দুষ্ট জিন যত আছে সব বের হয়ে যাবে। আর যখন খাবার মুখে দিবেন বিসমিল্লাহ বলে খাবারগুলো মুখে দিবেন। তৃতীয় নাম্বারে, বাড়ির যে কোনো কাজ যখন শুরু করবেন, মা বোনেরা যখন সকালে বাড়িতে কাজ শুরু করেন, রান্নার কাজ বলেন, বাড়িঘর পরিষ্কার করার কাজ বলেন, যে কোনো কাজ যখন শুরু করবেন বিসমিল্লাহ পাঠ করে শুরু করেন। দেখবেন রব্বে কাবার কসম আপনার ঘরের মধ্যে জিন শয়তান দুষ্ট শয়তান এক বিন্দু পরিমাণ বসবাস করার মতো সুযোগ পাবে না। আপনার ঘর থেকে, আপনার বাড়ি থেকে, আপনার শরীর থেকে জিন পালাতে বাধ্য হবে। দিনী ভাই বোন, এইগুলোকে ফলো করার চেষ্টা করুন। এখানে আমাদের আরেকটা আমল করতে হবে, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন বাথরুমে ঢুকবে, অর্থাৎ যখন টয়লেটে ঢুকবেন, হাম্মামে ঢুকবেন, যেটাই বলেন, তখন কিন্তু দোয়া পাঠ করবেন, আর দোয়া পাঠ করে বের হবেন। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, বাথরুমে বা হাম্মামে কিন্তু জিনের বসবাস থাকে। বাথরুমে বা হাম্মামে জিনের বসবাস থাকে। ওখানে যদি আপনি দোয়া পাঠ না করে প্রবেশ করেন, আপনাকে জিন ক্ষতি করতে পারে, আপনাকে জিনে আসর করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার নারী পুরুষ যখন আল্লাহর উপরে ঈমান রেখে, ভরসা রেখে, যখন একজন মানুষ যখন বাথরুমে দোয়া পাঠ করে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইথ,
এই দোয়াটি যখন পাঠ করে বাথরুমে ঢুকে, হাম্মামে ঢুকে, টয়লেটে ঢুকে, আমরা সবাই জানি ওই টয়লেট হচ্ছে জিনের মেন বসবাসের স্থান। ওই জিন যদিও থাকে, ওই জিন আপনার কোনোভাবে ক্ষতি করতে পারবে না। হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ টয়লেটে ঢুকে, বাথরুমে ঢুকে, ওই সময় যদি দোয়া পাঠ না করে, ওই শয়তান জিনগুলো মানুষের লজ্জা স্থান নিয়ে খেলা করে। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, যখন টয়লেটে প্রবেশ করার আগে কোনো ব্যক্তি দোয়া পাঠ করে, ওই দোয়া পাঠ করার কারণে শয়তান আর আপনার লজ্জাস্থানের মাঝখানে একটা পর্দা পড়ে যায়। ওই পর্দার কারণে আপনাকে দুষ্টামি করতে পারে না আপনার সাথে, শয়তান আপনার কাছেও আসতে পারে না। শয়তান আর আপনার মাঝখানে একটা পার্টিশন হয়ে যাবে, একটা পর্দা হয়ে যাবে। আপনাকে ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আমাদের এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। বাথরুমের যখন প্রয়োজন হয়ে থাকে, হাম্মামের যখন প্রয়োজন হয়ে থাকে, আমরা এমন ভাবে চাই যে দোয়া পাঠ করতে হবে, এটা ভুলেই যাই আমরা। ভাই বোন, এত তাড়াহুড়া করার দরকার নাই। দোয়া পাঠ করে প্রবেশ করেন। দোয়া পাঠ করে প্রবেশ করলে শয়তান এবং আপনার মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আর পর্দা যখন পড়ে যাবে, আপনার কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তো আপনি যখন দোয়া পাঠ না করে প্রবেশ করেই ফেলবেন, আপনাকে তো ক্ষতি করেই ফেলবে। এই ভুলগুলো আমাদের থেকে দূর করতে হবে। এরপরে যখন বাথরুমের কাজ শেষ করবেন, দোয়া পাঠ করে বের হবেন। দোয়া পাঠ করে যদি বের হতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে একশত করে শহীদের নেকি আল্লাহ দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত, আল্লাহু আকবার, এটা আমাদের জন্য কল্যাণজনক। এমনকি রাসূলের প্রত্যেকটা সুন্নতের ভেতরে বিজ্ঞান রয়েছে। এজন্য ভাই বোন, বাথরুমের ভেতরে যখন ঢুকবেন, আমাদের অবশ্যই দোয়া পাঠ করতে হবে। যখন বের হবে, দোয়া পাঠ করে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার যে সমস্ত মসনুন দোয়াগুলো আছে, আপনি দেখে দেখে হোক অথবা মুখস্থ করুন। প্রথমে দেখে দেখে শিখবেন, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে মুখস্থ করবেন। ওকে, ইনশাআল্লাহ জিতবেন, ঠকবেন। আমি তো বললামই আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের ভেতরে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমাদের জন্য নেকি রয়েছে। একটা সুন্নতের ভেতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 শহীদের সওয়াব। আপনি চিন্তা করতে পারেন 100 শহীদের সওয়াব কেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এজন্য দিয়েছেন যে আখির জামানার মধ্যে মানুষগুলো সুন্নত মতো আমল করবে না। মানুষগুলো দিন যত যাবে সুন্নতকেই হিংসা করবে, সুন্নতকে পছন্দ করবে না। আপনার সমাজের দিকে তাকান, আপনার এলাকার দিকে তাকান, কয়জন নারী পুরুষ সুন্নত মতো জীবন গড়ে, কয়জন ইমানদার বান্দা বান্দী সুন্নত মতো জীবন গড়ে? আপনি তো দেখবেন হাজার হাজার মানুষ সুন্নত মোতাবেক জীবন গড়ে না, এরকম মানুষ বেশি পাবেন। সুন্নত মতো জীবন গড়ে সেরকম মানুষ খুবই কম পাবে। বাজারের মধ্যে যে জিনিসের যে জিনিস কম মিলে, যে জিনিসের যে জিনিস চড় হয়ে যায়, মানে মিলে না, যেমন আমাদের দেশ কয়েকদিন আগে তেল খুব হয়েছে, এখনো ওই তেলের দাম অনেক বেড়ে গেছে। মানে তেল বাজারে না, তেল বাজারে না, এই জন্য তেলের দাম বেড়ে গেছে। তেমনিভাবে বাজারে যে জিনিসটা খুবই কম মিলে, ওই জিনিসটার দাম বেড়ে যায় যে কষ্ট দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখির জামানার মধ্যে মানুষগুলো এমন হয়ে যাবে সুন্নত মতো আমল করতে চাইবে না। তবে হ্যাঁ, এ জাতি তোমরা শুনো, যদি ওই সুন্নত ছাড়াছাড়ির জামানায় যে সময়ের মধ্যে সুন্নতকে পছন্দ করবে না মানুষ, ওই সময়ের মধ্যে যদি আমার কোনো ইমানদার নারী পুরুষ, আমার কোনো উম্মত যদি একটা সুন্নত আমল করে, আমি আল্লাহর পয়গম্বর বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মিয়াতা শহীদ, 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোন, 100 শহীদের সওয়াব পাবেন একটা একটা সুন্নত পালন করুন। প্রিয় দিনী ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। জিন যদি ঘর থেকে অথবা শরীর থেকে দূর করতে চান, বিশেষ করে যে আমলটি করবেন একদম ভাওবাহুল আমল যেটি করবেন, এটা এখন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথম
প্রথম নাম্বারে রাত যখন ঘুমাইতে যাবে অথবা ফজরের পরে আমলটি করতে পারে। ওকে, বিশেষ করে রাতে যদি ঘুমানোর আগে আমলটি করতে পারে একটু বেশি বেনিফিট পাবে। ওকে, প্রথমে উজু করে আসবে। আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমল করুন, আমল করার আগে উজু সহকারে করার চেষ্টা করুন। আপনি ধরুন উজু করে এসেছেন, বিছানাটা যেখানে আমল করবেন এটা যেন ক্লিন জায়গা, স্বচ্ছ পরিষ্কার যেন একটা জায়গা, মনোযোগ দিয়ে আমল করবেন, পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর যে আর আমি কিন্তু আমল করতেছি আল্লাহ আসমানের মালিক, আমি আমার ঘর থেকে জিন দূর করতে চাই অথবা আমার শরীর থেকে জিন দূর করতে চাই। কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, ঘরে বসে জিন দূর করেন শরীর থেকে অথবা ঘর থেকে। ওকে, এর জন্য ভাই বোন আপনাদেরকে বলছি আমল করার আগে এমন জায়গাতে বসবেন যেন নিরিবিল জায়গা হয়, যেমন রুমের ভেতরে একাকি বসে দরজা বন্ধ করে আমল করবেন, যেন কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে। আপনি মনোযোগ সহকারে যেন আমল করতে পারেন। উজু করে আসবেন, উজু করে এসে আপনার মুখে বসবেন, নিয়ত করবেন ইয়া আল্লাহ আমি আজকে এই আমলটি করতেছি রব্বুল আলামিন, আমার ঘরের ভেতরে জিনের বেশি সমস্যা, অথবা আল্লাহ আমার ঘরে অথবা আমার শরীরে, আল্লাহ আমার সন্তানের উপরে, আল্লাহ আমার মায়ের উপরে, আল্লাহ আমার হাজবেন্ডের উপরে, আল্লাহ আমার স্ত্রীর উপরে, যে কোনো ব্যক্তির উপরে জিনের আসর থাকুক না কেন আমল করবেন, জিন চলে যেতে বাধ্য হবে। এক গ্লাস পানি রাখবেন সামনে, এক গ্লাস পানি রাখবেন সামনে, এরপরে আমল করবেন। চলুন কিবলামুখী হয়ে বসবেন, যদি পারেন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বে, হাজত পূরণের নামাজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন এবং যে আল্লাহ আমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করতেছি, নিয়ত করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বে। বিভিন্ন সময় যেভাবে নফল নামাজ পড়ে ওইভাবে ওই নিয়মে পড়বে, ওই সূরা দিয়ে পড়বে। ওকে, তো পড়ার পরে কিবলামুখী হয়ে বসে 3 বার দুরূদ শরীফ 3 বার ইস্তেগফার, আমি যেভাবে বলেছি ওইভাবে পাঠ করবেন। এক গ্লাস পানি রাখবেন কিন্তু সামনে, তো 3 বার ইস্তেগফার 3 বার দুরূদ শরীফ কিভাবে পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার ইস্তেগফার 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম 111 বার পাঠ করবেন। আপনারা আজকে লক্ষ্য করবেন, সহিহ শুদ্ধ করে পাঠ করবেন, আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে পাঠ করবেন। নামটা কি? ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। নূরা বলবেন, হ্যাঁ, নূরু সহিহ শুদ্ধ করে। ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। 111 পাঠ করুন।
শেষে আবার তিনবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এই আমার শেখানো পদ্ধতিতে ধরুন আপনি আমলটি করে ফেলেছেন। এখানে এখন এখানে কিন্তু অনেকে প্রশ্ন করেন যে হুজুর আপনি যে দুরূদ শরীফ পাঠ করেন, আপনি যে ইস্তিগফার পাঠ করেন, এগুলো আমরা পারি না। যেদিনই দেখুন আপনি যে ইস্তিগফার পারেন, যে দুরূদ শরীফ পারেন সেগুলো পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দুরূদ যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন, তবে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। পাঠ করার পরে আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন। যদি আপনি নিজের জন্য আমল হাতে তালু এভাবে দিয়ে একটা করে ফু দিবেন, পুরা শরীরে মাসাজ করে ঘুমিয়ে যাবেন, এক নাম্বার আমল। আর যদি আপনি আপনার ছেলে মেয়ে অথবা অন্য কোনো ব্যক্তির জন্য করেন, তার শরীরে ফু দিবেন, পুরা হাতের মধ্যে ফু দিবেন, পুরা শরীরের মধ্যে মাসাজ করবেন অথবা তার চেহারা তার বিভিন্ন অঙ্গের মধ্যে ফু দিবেন। সেটা আপনার মা হতে পারে, আপনার বাচ্চা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার ছেলে, যে কোনো ব্যক্তি হতে পারে। রাতে ঘুমানোর আগে এভাবে আমলটি করে থাকেন। বিশেষ করে আজকের আমলটি সমস্ত মাদের জন্য কাজ, মানে বেশি কাজ করবে। যে সমস্ত মাদের ছোট বাচ্চা আছে, জিন আসর করে তাদের ছোট 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 বাচ্চারা যারা আছে এদেরকে জিনে বেশি আসে। অনেক সন্তান দেখা যায় রাতে ঘুমায় না, কান্নাকাটি করে। এখন একজন সন্তান যখন কান্নাকাটি করে, মাও ঘুমাইতে পারে না, বাবাও ঘুমাইতে পারে না, একজনের কারণে উভয়জনের কষ্ট হচ্ছে। ওই সময়ের মধ্যে যদি সন্তানের উপরে আমল করে দম করে পুড়িয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিতে পারেন, দেখবেন আপনি নিশ্চিত ঘুমাইতে। এখন গেল ব্যক্তিগতভাবে নিজের জন্য করেন অথবা আপনার মা বাবা ছেলে মেয়ের জন্য করবেন। এখন ধরেন আপনি যদি কোনো ঘর থেকে জিন দূর করতে চান অথবা কোনো রুম থেকে কোনো দোকান থেকে যদি জিন দূর করতে চান, কিভাবে করবেন? এভাবে আমলটি করার পরে ওই যে এক গ্লাস পানি নিতে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানেন, সামনে গ্লাস পানি রাখবেন অথবা আমল করার পরে পানি নিতে পারেন, সমস্যা নেই। তবে পানিগুলো যখন আপনি আমল করবেন এর আগে আমলটি আমল করার আগে পানিগুলো রাখার চেষ্টা করবেন। ওকে, আমল করার পর পানিতে নয়টি ফু দিবেন, এভাবে নয়টি ফু দিয়ে পানিগুলো আপনার যে ঘরের ভিতর থেকে জিনের আসর দূর করতে চান বা জিন দূর করতে চান, আপনার যেখানে সন্দেহ লাগে সেখানে পানিগুলো ছিটিয়ে দিন। পাশে নিয়ত করবেন, ইয়া আল্লাহ, আমার ঘর থেকে আমি জিন দূর করতে চাই ইয়া রব্বুল আলামিন। আল্লাহ গো, আমার বাড়ি থেকে আমি জিন দূর করতে চাই, আল্লাহ রব্বুল আলামিন আমার ঘর থেকে আপনি জিন দূর করে দিন। আল্লাহ আপনার ইসমে আজম ওসিলাই আল্লাহ আমি আপনার ইসমে আজমের আমল করেছি, রব্বুল আলামিন আপনি আমার ঘর থেকে জিন দূর করে দিন। নিয়ত করবেন আল্লাহর উপরে। পৃথিবীর মধ্যে আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনি সফল হয়ে যাবেন। আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। আল্লাহুল মাওলা ফালাহুল মুলক। এই কথাটি বারবার আপনাদেরকে বলি, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য কিন্তু পৃথিবীর মধ্যে যতই শক্তিশালী শত্রু থাকুক না কেন, আপনার পক্ষে যদি আল্লাহ থাকে, আপনি যদি আল্লাহর কাছ থেকে সাহায্য চান, পৃথিবীর কোনো মানুষ আপনার এক বিন্দু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এভাবে করে ছিটিয়ে দিবেন। এই যে আমলটি শিখেছেন, এই আমলটি ভালো লাগলে আপনি শেয়ার করার জন্য ভাইদেরকে দেখার একটা সুযোগ করে দিন। এখন করে করে জিনিস করছে,
তবে জিনের সমস্যা এটার চেয়ে আরো মারাত্মক সমস্যার কথা যদি আপনাদেরকে বলি, আমাদের গ্রামগঞ্জে দেখা যায় অনেক কবিরাজ বের হয়ে গেছে। ডানে বামে সামনে পেছনে অনেক কবিরাজ বের হয়ে গেছে ভাই, মানে বলার মতো না, এত কবিরাজ বের হয়ে গেছে যারা কোরআন পড়তে পারে না, মুখে দাড়ি নাই, সুন্নত মতো জীবন গড়ে না, এমনও কবিরাজ আছে জীবনে আল্লাহ তাআলাকে সাজদাও করে না। হায়রে ভাই, আপনি এদের কাছে চিকিৎসার জন্য যত যাবেন, রব্বে কাবার কসম ততটা ঠকবেন, আমও যাবে, সালাও যাবে, টাকাও যাবে, সবই নষ্ট হবে, আপনার উপকার কিন্তু হবে না। এজন্য নিজের কান্না নিজে করেন, নিজের আমল নিজে করেন। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার কোরআন আছে, আমারও কোরআন আছে। আমরা যদি কোরআন থেকে আমল করতে পারি মেরে দোস্ত, আমাদের ঘর থেকে জিন দূর হতে বাধ্য হয়ে যাবে, আমাদের ঘরে জিন বসবাস করতে পারবে না। কি কথা বলেন? আপনি মুসলমান, আল্লাহর পছন্দের একটা ধর্ম আপনি পেয়ে, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পছন্দ করেন সেরকম একটা ধর্ম, সেরকম একটা দিন আল্লাহ আপনাকে দিয়েছেন, সেরকম একটা ধর্মের উপর আপনি বড় হচ্ছেন। সুবহানাল্লাহ। এখানে আপনার যে কবিরাজের কাছে যেতে হবে, এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে, ওইরকম না, নিজে নিজেও আমল করতে পারে। তবে দুঃখের বিষয়, আমরা আমল করবো কি করবো কিভাবে, আমরা কোরআন পড়তে পারি না। যদি নিজে আমল করতে না পারেন, এমন একজন ব্যক্তির কাছে যাবেন যারা কোরআন হাদিস মতো বুঝে, যারা সুন্নত মতো আমল করে, যাদের লাইফ স্টাইল, যাদের জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর কাটানোর চেষ্টা করে বা কাটায়, যারা তাকওয়া। কেউ দিনই ভেবেন, এখানে একটা কথা বলি, এই আমলগুলো অনেকে করেন কিন্তু সবাই বেনিফিট পান না, বেশি ফলাফল পান না। কেন জানেন? আপনার ভেতরে আল্লাহর ভয় নেই। এই আমলগুলো আপনি যদি করাইতে চান, যারা তাকওয়াবান, যারা আল্লাহকে বেশি ভয় করে, তারা যদি আমল করে অতি দ্রুত ফলাফল, অতি দ্রুত, এগুলো বলার মতো। যার ভেতরে যত বেশি আল্লাহর ভয়, যার ভেতরে যত বেশি আল্লাহর তাকওয়া, ওই ব্যক্তি আমল করলে অতি দ্রুত ফলাফল পায়। এখন আপনি আমল করেন, কোনো আল্লাহকে ভয় করেন, মিথ্যা কথা বলেন, সুদি লেনদেন করেন, হ্যাঁ, এগুলো হলে কোনো বেনিফিট আপনি পাবেন না। আল্লাহ তাআলাকে যারা বেশি ভয় করে তারা বেশি বেনিফিট পাবে। তো যাই হোক, তার কথা বেশি বাড়াচ্ছে না। এই আমলটি করে তারা দিন পালাতে বাধ্য, ঘর থেকে হোক অথবা শরীর থেকে হোক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ কথাগুলো শুনছি, আল্লাহ আপনি আমাদের সকল প্রকারের জিনের প্রতি থেকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মানুষের প্রতি থেকে হেফাজত করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে অনেক অভাবে আছি, আল্লাহ অভাব দূর করুন। আল্লাহ ইনকামের মধ্যে আল্লাহ বারাকাত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে আল্লাহ যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমরা অনেক মা বোন, আল্লাহ আমাদের অনেক ভাইয়ের অসুস্থতার হেফাজত, আল্লাহ অনেক ভাই বোনদের বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বয়স হয়ে গেছে, বিয়ের সাথে আরো বিয়ের ব্যবস্থা করে দেন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের মা বাবা সুস্থতার হেফাজত, ইয়া আল্লাহ আমাদের মা বাবা সুস্থ শক্তি দান করুন। আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ তারা বুড়া হয়ে গেছে, ইয়া আল্লাহ তাদেরকে সুস্থতা সহিত দুনিয়ার মধ্যে বাঁচিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের অনেক মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরের শান্তির ব্যবস্থা করুন। আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানান। আল্লাহ কবরের সকল প্রকার আযাব থেকে মাফ করুন। আল্লাহ কবরটাকে অনেক বড় করুন। আল্লাহ কবর সাথে জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।